আসসালামু আলাইকুম। সো আজকে যে বইটা নিয়ে আমি কথা বলব, বইটার নাম হচ্ছে 'থিংক অ্যান্ড গ্রো রিচ'। সো এটা লিখেছে হচ্ছে নেপোলিয়ান হিল। সো উনি পুরো বইটাতে যে কথাগুলো বলার চেষ্টা করে, সেগুলো যদি আমি আপনাদের খুব সুন্দর করে বলি, আরকি প্রধান যে কথাগুলো হচ্ছে উনি বলার চেষ্টা করে, সেটা হচ্ছে আ আমাদের উনি বইটা থেকে আপনি বুঝবেন যে যেহেতু মানে ধনী হওয়ার কথাই বলেছেন, তাহলে মনে হয় টাকা নিয়ে কথা বলেছে বইটাতে। আসলে উনি যেটা বলে যে হচ্ছে আমাদের আসলে ওইভাবে মানুষ হয়ে ওঠা উচিত, যেটা হচ্ছে আমাদের কখনো টাকার পিছনে দৌড়াতে হবে না, টাকা আমাদের পিছনে দৌড়াবে। কিংবা আ আমাদের নিজেদের এভাবেই তৈরি করা উচিত যে টাকা আমাদের কাছে চলে আসবে। উনি এই পুরো বইটাতে আসলে এটা বোঝানোর চেষ্টা করেছে। এবং এরপরে হচ্ছে উনি এখানে ১৩ টা হচ্ছে কথা বলে, যে ১৩ টা বিষয় নিয়ে কথা বলে। সো উনি ১ম এ যেটা বলার চেষ্টা করে সেটা হচ্ছে আকাঙ্ক্ষা, যেটা হচ্ছে আমাদের স্বপ্ন সবার থাকতে পারে, বাট আমাদের ওইটার আকাঙ্ক্ষা কিংবা ডিজায়ারটা থাকতে হবে, যে আমাদের সংকল্প থাকতে হবে যে আমি কাজটা করবই। এরকম একটা সংকল্প যদি থাকে, তাহলে হয়তোবা আপনি আপনার সাফল্যে কিংবা হচ্ছে আপনি আ ধনী হতে পারবেন কিংবা আপনি মানুষ হতে পারবেন। এবং ২য় নম্বর উনি যে কথাটা বলে সেটা হচ্ছে আমাদের অনেক বেশি হচ্ছে বিশ্বাস রাখা উচিত। মানে আমাদের ফেইথটা হচ্ছে সবসময় নিজেদের উপর রাখা উচিত। এবং নিজেদের আমরা কি করি অনেক সময় আমাদের নিজেদের স্বার্থে কি করি, আমরা অনেক সময় ভয় পাই যে এটা হবে কি হবে না। উনি বলছে না, আপনি আপনি নিজের প্রতি হচ্ছে দৃঢ় বিশ্বাস রাখবেন। আপনি যদি এই দৃঢ় বিশ্বাস রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার ইচ্ছার দিকে আগাতে থাকবেন। এটা হচ্ছে উনি ২য় নম্বরে বলার চেষ্টা করে। এবং উনি হচ্ছে ৩য় নম্বরে যে কথাটা বলে সেটা হচ্ছে আমাদের নিজেদের আসলে অনেক সময় অটো সাজেশন দেওয়া উচিত। যেমন ধরুন, আমাদের নিজেদের বলা উচিত যে না, ইউ ক্যান ডু ইট, কিংবা তুমি তো আসলে কাজটা করতে পারবা। এবং প্রতিদিন আমাদের নিজেদের বলা উচিত যে যেটাই হোক না কেন, আমাদের যে ইচ্ছাগুলো সেগুলো হচ্ছে আমরা করতে পারবো। এবং উনি বলছে যে আমাদের এবং ৪ নম্বরে উনি যেটা বলার চেষ্টা করে সেটা হচ্ছে যে আমাদের আমাদের আমরা কম বেশি সব বিষয়ে জানবো, এটা ঠিক আছে। কিংবা ওনার মতে হচ্ছে বলেছে যে সব বিষয় না জেনে কোনো একটা বিষয়ে হচ্ছে কি বলে পারদর্শী হওয়া। বাট আমি বলব ঠিক আছে, আপনি সব বিষয়ে জানেন, তবে কোনো একটা বিষয়ে হচ্ছে আপনি স্পেশালাইজড হচ্ছে নলেজ রাখেন। কিংবা কোনো একটা বিষয় যেটা হচ্ছে আপনি ধরুন আপনার অফিসের ১০ জনের মধ্যে একজন কোনো একটা বিষয়, কোনো একটা স্পেশাল ক্যাটেগরিতে আপনি দক্ষতা রাখুন, যার জন্য হচ্ছে আপনার অফিস ভাববে যে, কিংবা হচ্ছে আপনি ওই সার্টেন একটা সার্টেন এরিয়াতে হচ্ছে আপনার ভ্যালু ক্রিয়েট হবে যে না, আপনি ছাড়া চলবেই না। সো এরকম উনি বলে যে আপনার কোনো একটা বিষয়ে স্পেশালাইজড হওয়া দরকার। নাম্বার ৫ ৫ নম্বরে উনি যেটা বলার চেষ্টা করে সেটা হচ্ছে আমাদের কল্পনা শক্তি, হচ্ছে আমাদের ইমাজিনেশনটাকে হচ্ছে বাড়ানো, যে না, আমি আসলে আমার নিজেকে কেমন দেখতে চাই, কিংবা আমাদের নিজের ইমাজিনেশনটা বাড়ানো, যে এবং ওই ইমাজিনেশনের মাধ্যমে আইডিয়া নিয়ে আসা। আপনি জীবনে কতটা সফল হবেন, এটা হচ্ছে ধরুন আপনার জীবনে কত ইউনিক আইডিয়া আছে। এবং আমি জানি প্রত্যেকটা মানুষ তার নিজস্ব একটা আইডিয়া আছে, এভাবে কিন্তু সে জীবনটাকে আগাতে চায়। এবং উনি ৬ নম্বরে যেটা বলে যে 6 নম্বরে বলে যে আমাদের আইডিয়াগুলো হচ্ছে সুসংগঠিত হতে হবে, এবং ওইটা হচ্ছে একটা অর্গানাইজ প্ল্যান থাকতে হবে, কিংবা পরিকল্পনা থাকতে হবে। এবং ধরুন আপনি পরিকল্পনাটা ফেল হতে পারে, কিংবা পরিকল্পনাটা ব্যর্থ হতে পারে। এবার আপনার পরিকল্পনা ব্যর্থ হবে, ঠিক আছে, বাট আপনি কখনো ওখান থেকে সরে যাবেন না। আপনি নতুন করে আবার পরিকল্পনা তৈরি করুন। এটা উনি ২য় নম্বরে বইটাতে আলোচনা করে। এবং ৭ নম্বরে উনি যেটা বলার চেষ্টা করে সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। হচ্ছে আমরা কি করি, অনেক সময় দ্বিধায় থাকি, হ্যাঁ কাজটা করবো কি করবো না। এরকম করতে গেলে না, কাজটা আসলে হয় না। উনি এখানে বলার চেষ্টা করে যে আপনার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, এই যে দ্বিধায় না থেকে কাজটাকে আগিয়ে নেওয়া উচিত। এবং ৮ নম্বরে উনি যেটা বলার চেষ্টা করে সেটা হচ্ছে আমাদের অনেক বেশি অধ্যবসায় হওয়া উচিত, পারসিস্টেন্সিটা একটু মেনটেন করা উচিত। এবং হচ্ছে ধরুন সাফল্যের যদি আমরা দেখি যে আমরা সফল হচ্ছি না, তখন কিন্তু আমরা থেমে যাই, কিংবা আমি ভাবি যে না, আসলে আমাকে কাজটা দিয়ে হবে না। উনি বলছে এরকম ভাবে থেমে যাওয়া যাবে না আর কি। উনি এটা পুরো এখানে আলোচনা করে। আমি ওনার এই বইটার গল্প শুনে বুঝলাম যে জয়ীরা আসলে কখনো থেমে যায় না, এটা উনি বলার চেষ্টা করে। এবং ৯ নম্বর পয়েন্টে উনি আরেকটা জিনিস বলে, সেটা হচ্ছে মাস্টার মাইন্ড হওয়া। সেটা হচ্ছে আপনার একটা লক্ষ্য থাকবে, এবং আপনি মাস্টার মাইন্ড হয়ে একটা গ্রুপ ক্রিয়েট করেন, যেটার মাধ্যমে আপনি আগাতে পারবেন। হচ্ছে একা কিছু করার থেকে সবাই মিলে করায় এই মাস্টার মাইন্ডটা অনেক বেশি ভালো কাজ করে, এটা উনি ৯ নম্বরে বোঝানোর চেষ্টা করে। এবং উনি বলে যে আপনি শক্তি রূপান্তর করেন। সেটা হচ্ছে একটা মানুষের অনেকগুলো শক্তি আছে, যেমন ওই মানুষটার অনেকগুলো তার একটা পারিবারিক জীবনের শক্তি, আমি শব্দটা নিতে চাচ্ছি না, বাট উনি এক্সপ্লেন করে যে আমাদের অনেকগুলো শক্তি ক্যাটাগরি থাকে, আমরা ভালো কাজ করি, খারাপ কাজ করি। সো কিংবা হচ্ছে আমি যদি বলি যে হচ্ছে আমাদের অনেকগুলো শক্তির জায়গা থাকে যেখানে আমরা কাজ করতে পারি। সো ধরুন যেই জায়গাগুলো হচ্ছে খারাপ কাজ, ওগুলো হচ্ছে ভালোতে কনভার্ট করা, শক্তিতে রূপান্তর করা, এটা কিন্তু আমরা চাইলেই করতে পারি। যে আমি যদি এভাবে বুঝাই যে হচ্ছে আপনার এখন একটু কি ধরেন আপনার স্মোকিং করতে ইচ্ছা করছে, আপনি স্মোক করেন নর্মালি, ধরে নিন, তাহলে আপনি কি করলেন, না আমি এটাকে কনভার্ট করবো, আমি স্মোকিং না করে হচ্ছে আমি এই ২০ টাকা কাউকে দিয়ে দিব, কিংবা কাউকে তাকে খেতে দিব, কিংবা তাকে কিছু কিনে দিব, কিংবা আমি এই ২০ টাকা দান করে দিব। সো এইভাবে উনি বলছে শক্তি রূপান্তর যখন আপনি করা শিখেন, তখন আপনি অনেক দূর সফলতার দিকে এগিয়ে যাবেন। এবং উনি বলে যে আমাদের অবচেতন মন কিংবা আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড যেভাবে কাজ করে, যে ও মাঝে মাঝে
ওটা কিন্তু কন্ট্রোল করা একটু টাফ। ও মাঝে মাঝে ভয় পায়, মাঝে মাঝে হচ্ছে ও অসচেতন হয়ে যায় এবং বিশ্বাস হারিয়ে ফেলে। তো উনি বলছে যে এই অবচেতন মনকে আপনি কখনোই বিশ্বাস হারাতে দিবেন না, আপনি সবসময় ইতিবাচক থাকবেন। আপনি ধরুন সবসময় হচ্ছে চাইলে অন্যভাবে চিন্তা করা যায়, বাট আমার পার্সোনালি ভালো লাগে সুন্দর করে চিন্তা করতে, যে হবে না এর থেকে আমার চিন্তা করতে ভালো লাগে হবে এরকম চিন্তা করতে। সো উনি এটা নিয়ে কথা বলে। এবং 12 নম্বর উনি যেটা বলে যে আমাদের মস্তিষ্ক, ব্রেইন হচ্ছে আমাদের আমাদের মস্তিষ্ক, ধরুন আমাদের মস্তিষ্ক যদি কোনো কিছু চায়, সে সেটা তৈরি করতে পারে, অবশ্যই পারে। সো উনি বলছে যে আমাদের ব্রেইনের একটা ফোকাস কিংবা মনোযোগটা হচ্ছে দেওয়া উচিত, এবং আমরা কোথায় মনোযোগ দিচ্ছি সেটা স্পষ্ট থাকা উচিত। এবং 13 নম্বর উনি সব থেকে ভালো একটা কথা বলে, সেটা হচ্ছে আমাদের ষষ্ঠ ইন্দ্রিয়টা হচ্ছে সবসময় অ্যাক্টিভ রাখা উচিত। যেমন হচ্ছে আমি ধরি মানে কোনো একটা জিনিস দেখে যেন না বলে দিই, কারণ চোখ অনেক সময় ভুল দেখতে পারে। সো আমাদের সবসময় চোখ খোলা রেখে কাজ করা উচিত। সো আমি চোখ কেন ভুল দেখতে পারি এটা যদি আমি বলি, যে আমি আমার ইউনিভার্সিটিতে বাসে যাচ্ছিলাম, তো আমি দেখলাম আমার একটা ফ্রেন্ড আরেকটা ফ্রেন্ডের গলা মানে আমার একটা ফ্রেন্ড ও একটা হচ্ছে একটা মানে একটা কাজ করেছে যেটা আমি ওর কাছ থেকে আশা করি না। তো এটা আমি যখন বাসে উঠলাম তখন দেখলাম, আমাদের ইউনিভার্সিটির বাসে যখন আমি ইউনিভার্সিটিতে পড়ছিলাম। সো যখন আমি একটু সামনে গেলাম, আসলে আমি দেখলাম যে আসলে আমি ভাবছিলাম ফ্রেন্ড, বাট আমার ফ্রেন্ডের মতো দেখতে, বাট ও আসলে আমার ফ্রেন্ড না। সো এই যে মানে আমরা দেখে অনেক সময় ভুল করতে পারি, এটা হচ্ছে উনি বলছে যে আমাদের ষষ্ঠ ইন্দ্রিয়টা মানে সবসময় সজাগ থাকে, কিংবা আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটা কি গুরুত্ব দেই। সো এবং আমরা যেন কানে খুব ভালো করে শুনে নেই কি বলা হয়েছে, এবং ধরুন এবং আমার নাক দিয়ে ইউজ করতে বলেছে। যখন কোনো একটা খাবার এটা আপনি খেয়ে ফেলেন, বাট আগে হয়তো আপনি একটু ঘ্রাণটা নিতে পারেন যে আসলে খাবারটা ঠিক আছে কিনা, এবং আপনি জিহ্বা দিয়ে হচ্ছে স্বাদটা নিতে পারেন যে আসলে খাবারের স্বাদটা ঠিক আছে কিনা, এবং আপনি প্রয়োজনে একটু স্পর্শ করে দেখলেন। সো মানে উনি আমাদের ইন্দ্রিয় কিন্তু 5টা, বাট এখানে মানে সিক্স সেন্স কেন বলা হয়, মানে সিক্স সেন্স বলা হয় এই জন্য যে হচ্ছে এটা তো 5টা ইন্দ্রিয় গেল, যে একটা হচ্ছে চোখ, একটা হচ্ছে কান, একটা হচ্ছে নাক, একটা হচ্ছে জিহ্বা, আর একটা হচ্ছে ত্বক, মানে স্পর্শ যে আমরা করি। সো এটা গেল তো 5টা ইন্দ্রিয়, বাট আরেকটা ইন্দ্রিয় হচ্ছে আপনি কি বলে ওটাকে, অতীন্দ্রিয়, মানে যেটা হচ্ছে আমাদের উপলব্ধি করতে শেখায়। এই সবগুলো সেন্স করার পর আমি নিজে উপলব্ধি করবো আসলে কি করা যায় কিনা কাজটা। সো এটাকে বলা হয় হচ্ছে উপলব্ধি, যেটা হচ্ছে আমাদের একটা সেন্স, যে সবকিছু আমি বুঝলাম পরে নিজের একটা উপলব্ধি তৈরি করা। এবং সবশেষে আমি বইটার সাথে যদি কোরআনের একটা কথা মিলাতে চাই, সেটা হচ্ছে আল্লাহ সূরা আন নাজামে আয়াত হচ্ছে 39 বলেছে যে মানুষ তাই পায় যা সে চেষ্টা, মানে মানুষ তাই পায় যা সে করার জন্য চেষ্টা করে। মানে মানে পুরো বইটা পড়ে মানে আমার এটাই মনে হয়েছে যে সে 13টা পরিকল্পনার কথা বলেছে কিংবা 13টা পয়েন্টের কথা বলেছে, বাট মানে আল্লাহ একটাতেই বলে দিয়েছে যে মানুষ তাই পায় যা সে মানে করার জন্য চেষ্টা করে। সো আমার খুবই ভালো লেগেছে। আমি যদি আবারও বলি যে হচ্ছে মানুষ তাই পায় যা সে করার জন্য চেষ্টা করে। মানে একটা আয়াতে আপনার পুরো 13টা পয়েন্ট চলে এসেছে। সো এটা হচ্ছে এই কথাটা আল্লাহ সূরা আন নাজমে বলেছে, আয়াত 39 বলেছে। সো সবাই মানে মানে আমার মনে হয় আপনি চেষ্টা করলে পারবেন, এবং মানে এর থেকে আর ভালো কোনো বইয়ের কথা হতে পারে না আসলে। সো এটাই ছিল পুরো বইয়ের কথা। সবাইকে এতক্ষণ আমাকে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার মানে আপনার জীবন থেকে আমাকে এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।